তো আজকের ক্লাসটি আমাদের ছোট ছোট শিক্ষা বন্ধুদের জন্য। তো তোমরা যারা নার্সারি 1, 2, 3, 4, 5 ক্লাসে পড়ছো, তো তোমরা সকলেই আমার এই ভিডিওটি বা ক্লাসটি দেখতে পারবে। তো প্রথমেই বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটি অন করে দেবে। আমি যখনই এরকম ভিডিও আপলোড করব তো তোমাদের মোবাইলে নোটিফিকেশন যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো দেখো আজকে আমরা কী শিখব। তো আজকে আমরা শিখব যে সামান্য ভগ্নাংশ। তো সামান্য ভগ্নাংশ কাকে বলে এবং সামান্য ভগ্নাংশ কী সেটা আমরা দেখব। তো দেখো এখানে যে সমস্ত ভগ্নাংশগুলি লব ও হর দ্বারা গঠিত, সেই ভগ্নাংশগুলি হচ্ছে সামান্য ভগ্নাংশ। দেখো এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে। এখানে 2/7, 3/4, 4/8 এবং 10/2। তো এগুলি হচ্ছে প্রত্যেকটি একটা করে ভগ্নাংশ। তো দেখো এখানে প্রথম ভগ্নাংশটি হচ্ছে 2/7। তো এখানে লব ও হর দ্বারা গঠিত ভগ্নাংশটি হচ্ছে লব ও হর দ্বারা গঠিত। দেখো এখানে 2 হচ্ছে লব এবং 7 হচ্ছে হর। তো এখানে লব ও হর দ্বারা হচ্ছে গঠিত, তাই এটি হচ্ছে সামান্য ভগ্নাংশ। তো লব কোনটি? লব হচ্ছে উপরের সংখ্যাটি। উপরের সংখ্যাগুলিকে লব বলবো আর নিচের সংখ্যাগুলিকে হর বলবো। তো দেখো এখানে লব হচ্ছে 2, হর হচ্ছে 7। তো এইভাবে আমরা লব ও হর শিখলাম এবং সামান্য ভগ্নাংশ কি সেটা জানলাম। তো এবারে দেখো আরেকটি অঙ্ক আছে। তো এখানে দেওয়া আছে 7/2, 9/3, 6/2, 5/7। তো এগুলিও প্রত্যেকটি হচ্ছে সামান্য ভগ্নাংশ, কারণ এগুলি হচ্ছে লব ও হর দ্বারা গঠিত হয়েছে। তো লব ও হর দ্বারা বিশিষ্ট, এই কারণে হচ্ছে এগুলি সামান্য ভগ্নাংশ। তো আমরা আজকে শিখলাম যে সামান্য ভগ্নাংশ কীভাবে, সামান্য ভগ্নাংশ কী বা সামান্য ভগ্নাংশ কাকে বলে। তো আমাদের মনে রাখতে হবে যে ভগ্নাংশগুলি লব ও হর দ্বারা গঠিত সেই ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশ বলে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। তো নেক্সট